আমি বলবো না নবীজি মেরাজে যান নাই। এখন তো আমার ডাইনে বামে অনেক জ্ঞানী গুণীগণ আছেন, উলামায়ে কিরামগণ আছেন। কিছুক্ষণ আগে বললেন নবীজির মেরাজ হয়েছে 34 বার, এর মধ্যে স্বপ্নযোগে 33 বার আপনি বললেন, আবার বলছেন সশরীরে একবার, এখন বললেন নবীজি মেরাজে যায় নাই। না, আমি বলছি না, কোরআন বলছে নবীজি মেরাজে যান নাই। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন উম্মে হানির ঘরে, এমত অবস্থায় জিবরিল আমিন কোরআন আছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? জবাব হলো আনা জিবরিল লিমা জিতা হাজিজাও ফিল লাইল। ও জিবরিল, এত গভীর রাত্রে কেন তুমি আসছো? আমি উম্মে হানির ঘরে। আল্লাহর হাবিব তো আরাম ফরমাইতেছেন, তুমি অতি সত্বরে চলে যাও। জিবরিল বলেন যেতে পারি না, মাওলায়ে কারীম আমাকে পাঠাইয়াছে, মেহেরবানি করে দরজা খুলেন। দ্বিতীয় রওয়ায়াত হচ্ছে উম্মে হানির ঘরের দরজা একটা রওয়ায়াত, দ্বিতীয় রওয়ায়াত হচ্ছে ওনার যে সাত ছিল, সাত আল্লাহর হুকুমে 2 দিক চলে গিয়েছে। জিবরিল এবং মিকাইল আমার নবী পাকের আরামগাহে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। জিবরিল এসে হুজুরের কদমের কাছে দাঁড়াইলো। মিকাইল নবীজির স্যার মুবারক, মাথা মুবারকের কাছে দাঁড়াইলেন। জিবরিল আমার নবীকে ডাকবে, আওয়াজ আসলো, ও জিবরিল, আমার বন্ধুকে ডাকিও না। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দেওয়া হলো, জিবরিল আমার বন্ধুকে ডাকিও না, আমার বন্ধুকে ডাকলে আরামের ব্যাঘাত হবে। তো মাওলা বুরাক পাঠাইলা, সব সাজাইলা তোমার বন্ধুকে নেওয়ার জন্য, আমাকে বলবেন নজরুল ইসলাম রেজভী এটা কি আপনি বানাইয়া বলছেন? না, নোট করেন। মাদারিজুন নবুয়ত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুখারী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারিজুন নবুয়তের জিলদে আউয়াল প্রথম খণ্ডে মেরাজের সফরে এই আলোচনা এনেছেন। দ্বিতীয় কথা বলছি, দ্বিতীয় কিতাবের নাম বলছি মাআরিজুন নবুয়ত নকশে মুস্তাফা, লিখিয়েছেন আল্লামা মোল্লা মুআইদ কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব মাআরিজুন নবুয়তের বাবদার বয়ানে মেরাজুন নবী ওই চ্যাপ্টারের মধ্যে তিনি পরিষ্কার বর্ণনা করেছেন, জিবরিল হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে আছে, ডাকা ডাকি করবে। আল্লাহ হুকুম দিলেন লা তাদউ, ও জিবরিল ডাকবে না। ও আল্লাহ না ডাকলে তোমার বন্ধুকে কিভাবে নিব? আল্লাহ বলেন কাব্বিল আলা কাদামাইহে, জিবরিল তুমি একটা কাজ করো, আমার বন্ধুর 2 কদমে চুমা লাগাও। সুবহানাল্লাহ। হুকুম দিছে কে? কে দিছে? কাকে? জিবরিল আমিনকে। কার কদম মুবারকে চুমা দেওয়ার জন্য? কোন মোল্লা টোল্লা যদি থাকো তো নোট করে রাখতে পারো, আমি যে কিতাবগুলো বলছি ওই কিতাব যদি এই ইবারত না থাকে তো নজরুল ইসলাম রেজভী দায়ী। আমাদের মাতা পিতা পীর ওস্তাদের কদমে চুমা লাগাইলে কি আদংশ কিছু সংখ্যক মোল্লা আছে শিরিক বিদআতের ফতোয়া জারি করে। আপনারা দেশে মনে নাই আছে কিনা বলেন? ভাইরা আমার মনোযোগ, আমি এটার উপর একটা কিতাব লিখছি, হেদায়েতুল মুরিদে আলা সিরাতিল মুস্তাকিম, 100 উপরে দলিল দিয়ে রাখছি। ওই কিতাব যদি কের ঘরে থাকে, অনেক আগে লিখছি তো, অনেক এই এলাকায় অনেক জায়গায় প্রোগ্রামে আসছিলাম, কিতাব নিয়ে গেছে। খুব মনোযোগ দিবেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলেন জিবরিল বন্ধুকে ডাকবে না, আরামের বেঘাত হবে। ও আল্লাহ কিভাবে নিনবো? তো এখন আল্লাহ বলেন কাব্বিল আলা কাদামাইহে, আমার বন্ধুর 2 কদমে চুমা লাগাও। কারে হুকুম দিছে? জিবরিল আমিনকে হুকুম দিলেন। আজকে নাড়ায়া মাথা নাড়ায়া তাফসীরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে সূরত বয়ান করে মুহাম্মদ হারগাজ না গুপ্তা তা না গুপ্তা, জিবরাইল হারগাজ না গুপ্তা তা না গুপ্তা, রব্দিগার বা কারদিগার বা রসুলিল। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু কিছু বলতে পারে না যতক্ষণ জিবরাইল না বলে। বলে কি বলে না? বলেন। আরে শোনো, জিবরাইলের যখন কোনো খবর নাই, আল্লাহ উস্তাদ হয়ে আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা
अल्लमहुल बयान यानी बयाना मकाना मा याकुन यानी जो कुछ हो चुका और जो कुछ होगा যা হইয়াছে যা হইতেছে যা হবে আল্লাহ পাক জিবরাইলকে মিকাইলকে ইসরাফিলকে আলমকে বানানোর আগে আল্লাহ নিজে আমার নবীকে কোরআন শিক্ষা দিয়া রাখছে সুবহানাল্লাহ এই মাসের নাম কি আরবি মাসটার নাম কি রজব মাস কি মাস রজব মাস রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে নিয়ে দিদার দিয়েছেন আমরা জানি নবীজির মেরাজ একবার কিতাবে দেখি নবীজির মেরাজ 34 বার কতবার 34 বার এখন তো আমাকে বলবেন একবারই তো মানাইতে পারি না আপনি 34 বার বললেন আসুন মনোযোগ দিন গভীর খেয়াল দিন আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়াইদুল মিরাজের মধ্যে লিখছেন এবং আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহিরা একটা কিতাব ওই কিতাবের মধ্যে লিখছেন আন্না মিরাজাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 34 মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল মাওয়াকিবি রূহিহি আমার নবী পাকের মেরাজ হয়েছে গোটা 63 বছর জিন্দেগিতে আপনার 34 বার কতবার একবার হয়েছে সশরীরে বাকি 33 বার মেরাজ হয়েছে রূহানি স্বপ্ন যোগে জোরে বলুন সুবহানাল্লাহ 33 বার কিভাবে স্বপ্ন যোগে কিভাবে আর একবার জাহিরি জগতে সশরীরে ওই মাসটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র আল্লাহু আকবার বলেন না কেন খুব গভীর খেয়াল দিবেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন এই আকীদা আমাদের আছে কিনা এই বিশ্বাস আছে কিনা আমি বলবো না নবীজি মেরাজে যান নাই এখন তো আমার ডাইনে বামে অনেক জ্ঞানী গুণীগণ আছেন উলামায়ে কিরামগণ আছেন কিছুক্ষণ আগে বললেন নবীজির মেরাজ হয়েছে 34 বার এর মধ্যে স্বপ্নযোগে 33 বার আপনি বললেন আবার বলছেন সশরীরে একবার এখন বললেন নবীজি মেরাজে যায় নাই না আমি বলছি না কোরআন বলছে নবীজি মেরাজে যান নাই মেরাজে যাওয়া এক জিনিস আর মেরাজে নেওয়া আরেক জিনিস আমার ডান পাশে আমাদের সম্মানিত অতিথি আসছে তিনি আসে নাই তিনিকে আনয়ন করা হয়েছে দাওয়াত করে আনছে কিনা উত্তর দেন না কেন আমার প্রিয় নবীজি যান নাই নবীজিকে নেওয়া হয়েছে আমার নবীজিকে মেরাজে নিয়েছে কে আল্লাহ দাওয়াতকারী কে আল্লাহ আল্লাহু আকবার বলি আল্লাহ কুরআনুল কারীমে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহান শব্দের অর্থ পাক পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইয়াছেন ভ্রমণ করেন নাই ভ্রমণ করাইয়াছেন বিআবদিহি তার প্রিয়তম বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান আয় ওয়াক্তান কালিলান রাতের সামান্য সময়ের মধ্যে কোথা থেকে কোথায় মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম খানায়ে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ الذي باركنا حوله لنوريه الذي باركنا যেই মহান সত্তা তার প্রিয়তম মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন কেন আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্দিকে শুধু বরকত আর বরকতই রেখেছেন
ওই বরকতগুলা রাখার কারণ কি? লিনুরিয়াহু, যেন তিনি সরকারে দো আলম সফর করে করে আল্লাহর আয়াতগুলা নিদর্শনগুলা নিজ চক্ষু মুবারক দ্বারা দেখে। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু, নিশ্চয় সেই আল্লাহ, হুয়াস সামিউল বাসির, যিনি শুননেওয়ালা, যিনি দেখনেওয়ালা। দ্বিতীয় তাফসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, যাকে ভ্রমণ করে আছেন তিনি দেখনেওয়ালা, শুননেওয়ালা। খোদার সৃষ্টিতে যা আছে সব কিছু প্যারা নবী রাহমাতুল লিল আলামিন এই সফরের মাধ্যমে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এখানে সংক্ষিপ্ত একটি মাসআলা বলে দিচ্ছি। সংক্ষিপ্ত মাসআলা কি? নবীজির কাছে কোনো কিছু গায়েব নাই। খুব গভীর খেয়াল, নবীজির কাছে কোনো কিছু কি নাই? গায়েব নাই। আমাদের কাছে গায়েব, নবীজির কাছে গায়েব নাই। সৃষ্টির স্রষ্টা কে? বলেন কে? সৃষ্টি দেখেছে, স্রষ্টায় দেখাইছে। শুধু এটা দেখাইয়া শেষ না, লা মাকানে নিয়ে আল্লাহর কুদরতি সূরত প্রিয় নবীজিকে আল্লাহ দেখাইছে। তো স্রষ্টাও দেখছে, সৃষ্টিও দেখছে। দেখছে কিনা? বেহেশতও দেখছে, দুজক দেখছে, আরশও দেখছে, লৌহ দেখছে, কলম দেখেছে। কোনো কিছুর দেখার অভাব নাই। আমার প্রিয় নবীজির মেরাজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? খুব মনোযোগ। উম্মে হানির ঘর থেকে, অর্থাৎ খানায় কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে সফর, এটাকে বলা হয়েছে আসরা। কি বলা হয়েছে? আসরা। বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয়েছে মুসলিম ও বুখারীর হাদিসের ভাষায় ইরাজ বা উরুজ। হাদিস শরীফে আছে সুম্মা উরিজা ইলা সামায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা উরিজা, অতঃপর তিনি ঊর্ধ্ব ভ্রমণ করতে লাগলেন ইলা সামায়ে, আকাশের দিকে। তো সামায়ে উলা, সামায়ে সানি, সামায়ে সালেস, এরকম ভাবে 7 আকাশ আল্লাহ ভ্রমণ করাইছে কিনা? করাইছে। সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইছে। সিদরাতুল মুনতাহা ভ্রমণ করার পরে বুরাকের গতি শেষ, রব রব আসছে, এর গতিও শেষ। হুজুর একাকী সফর শুরু করেছে। খুব মনোযোগ দিবেন। সিদরাতুল মুনতাহা থেকে মালায়ে আলা মাওলায়ে কারীমের দরবারে প্রিয় নবী পাকের সফরকে বলা হয়েছে মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটাকে যোগ করে একত্রিত বলা হয় কি? মেরাজ। কি বলা হয়? মেরাজ। গভীর মনোযোগ, গভীর খেয়াল। দাওয়াতের মধ্যে ক্লাসিফিকেশন আছে, আছে কিনা? আমাদের দেশে দাওয়াত করা হয় একজনকে সিটি দ্বারা, আরেকজনকে মোবাইলে, আরেকজনকে বাড়িতে গিয়ে। দাওয়াতের ক্লাস আছে কিনা? একজনকে মোবাইল দ্বারা দাওয়াত করছেন, আরেকজনকে সিটি দ্বারা দাওয়াত করছেন, আরেকজনের বাড়িতে নিজে গিয়ে দাওয়াত করছেন। কোন দাওয়াতের পাওয়ার বেশি? আমার কথা জবাব দিবেন, কোন দাওয়াতের পাওয়ার বেশি? যে আমার বাড়িতে অমুক দিন আপনার দাওয়াত, আপনি গ্রহণ করেন। মোবাইলে বলছেন আপনার দাওয়াত, গ্রহণ করেন। সিটি পাঠিয়ে বলছেন আপনার দাওয়াত, গ্রহণ করেন। কিন্তু যিনি খুব বেশি কাছের, তার বাড়িতে আপনি দাওয়াত নিয়ে গিয়েছেন, এটার ক্ষমতা বেশি কিনা? শুধু তাই না, যেদিন আপনার বাড়িতে দাওয়াত, সেদিন তার জন্য একটা গাড়িও পাঠাইছেন। শুধু গাড়ি না, আপনার বাড়িতে আসার সময় লোকজনকে দিয়ে রিসিপশন করেছেন। এই ব্যক্তির মর্যাদা বাকি 2 দাওয়াতলার মর্যাদা কি বেশ কম আছে কিনা? জোরে আছে কিনা? ও আল্লাহ, মেরাজের রাত্রে, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে যে তোমার বন্ধুকে তুমি দাওয়াত করেছো, এই দাওয়াতের অবস্থান কি জানতে চাই। তো আল্লাহ বলেন এই দাওয়াতের ক্ষমতা দেখো। দাওয়াত করার আগে মালিককে বলছি জাহান্নামের দরজা বন্ধ কর। রেদওয়ানকে বলছি জান্নাত সাজাও। আজরাইলকে বলছি ডিউটি বন্ধ করো। ইসরাফিলকে বলছি সিংহায় ফুঁক দাও, বন্ধ করো। যে যেখানে আছো
জান্নাতের হুর গালমানদেরকে বলছি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেছি জান্নাতে যাও, যাইয়া একটা বিশাল ময়দান দেখবা, সবুজ সতেজ ময়দান, অসংখ্য গণিত, কোন কোন কিতাবে লেখছে 1 না 2 না 40,000 বুরাক আছে। ওই একটা বুরাক নিয়ে আসো। আল্লাহ পাক বলেন আমি সব সাজাইলাম তো সাজাইলাম, শেষ পর্যন্ত নবী রাসূলদেরকে বললাম তোমরা আর রওজা শুয়ে থাকিও না, বাইতুল মুকাদ্দাসে যাও, যাইয়া অপেক্ষায় থাকো। সকলকে সাজাইলাম, গেট সাজাইলাম। সিদরাতুল মুনতাহা কিভাবে সাজাইছি শোনো। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুন নজমে ওয়াজ করেন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বানায়া রাখছে, আমার নবীজিকে আল্লাহ নিবে মেরাজে, ইজ ইয়াকশা সিদরাতা, আল্লাহ সিদরাতুল মুনতাহাকে সাজানোর মতন সাজাইলেন, নূরের বাতি দিয়ে সাজাইলেন, ফেরেশতা দিয়ে সাজাইলেন, এমন ভাবে সাজাইলেন। এই সাজানোর কারণ কি? কয় আমার বন্ধুকে দাওয়াত করব, বন্ধু আমার দাওয়াতে আসবে, জায়গায় জায়গায় আমার বন্ধুকে রিসিপশন করা হবে আমি মাওলায়ে কারীমের পক্ষ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাওয়াত দাতা কে? আরো কে কে? কত সাজান আপনি? কতটুকু সাজাবেন? আপনার কি পাওয়ার আছে সাজানোর? মাওলায়ে কারীম সরকারে দো আলমকে নিবে দাওয়াত করে। সেদিন তো আল্লাহর দরবারে জিবরিল বলছে আল্লাহ এত কিছু করার কারণ কি? তুমি কি কিয়ামত করবা? আল্লাহ বলেন না, কিয়ামত করব না, আমি আমার বন্ধুকে আনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার জিবরিল গেলেন, জান্নাতে গিয়ে দেখে 40,000 বুরাক। ওই বুরাকগুলা হৃষ্ট পুষ্ট বরিষ্ঠ, প্রত্যেকটি বুরাকের পেশানিতে মুহাম্মাদুন শব্দটি অঙ্কিত। সমস্ত বুরাকগুলা খুব আনন্দে উদ্দীরিত। একটা বুরাক কর্নারে কাঁদে। জিবরিল বলেন লিমা ইয়াবকিকা, ও বুরাক তুমি কাঁদো কেন? জবাব দাও। আল্লাহু আকবার বলেন। তো বুরাকের জবান আল্লাহ খুলে দিলেন। ও জিবরিল আজ থেকে 40 বছর পর্যন্ত, 40 বছর না 40,000 বছর পূর্বে খবর শুনেছিলাম আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে দিদারে খোদায় নিবে, কথোপকথন করবে, মেরাজ হবে, মাঝপথে বাহন হিসাবে বুরাককে আল্লাহ নির্বাচিত করবে। সেখান থেকে আমি খানা খাদ্য বন্ধ করেছি। রাহমাতুল লিল আলামিনের নূরানি চরণ মুবারক কার ভাগ্যে জুটে যায়। আদি আমরা তো বুরাকের সংখ্যা অনেক। তো জিবরিল বললেন আল্লাহ কাকে নিব তোমার বন্ধুর আরোহণের জন্য? আল্লাহ বলেন যেই বুরাক কাঁদছে আমার বন্ধুর প্রেমে, কাঁদতে কাঁদতে ক্লেশ হয়ে গিয়েছে, ওই বুরাককে আমি নির্বাচিত করলাম আমার বন্ধুর কদম মুবারক ওই বুরাকের মধ্যে লাগাই। আল্লাহু আকবার বলেন না কেন? নবীজির বিরহে কাদার রেজাল্ট আছে কিনা? আছে কিনা বলেন? দেখেন না নবীজির বিরহে কাছে উস্তনে হান্নানা জান্নাতে যাওয়ার ক্ষমতা পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুরের কদম মুবারক উহুদ পাহাড়ে লাগছে, এটা জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। গভীর মনোযোগ, গভীর খেয়াল। লক্ষ লক্ষ ফেরেশতা আনলেন। জিবরাইল আমিন বুরাক নিয়ে মক্কা নগরে আসলেন। সাথে মিকাইলও আছে। কেডা আছে? মিকাইল ইসলাম আছে। উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব শায়িত। একটু গভীর মনোযোগ দিবেন। নিবে দুলা, দুলার বৈরাতি দরকার আছে কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বৈরাতি কারা? ফেরেশতারা। রিসিপশন দাতা কারা? নবীরা। সুবহানাল্লাহ। এই জন্য তো আলা হযরত বলে দিয়েছেন শবে আসরা কি দুলহা পে দায়ম দরুদ নওশায়ে বজ মে জান্নাত পেলা খো সালাম মুস্তাফা लाम शमीअ बज में जिब्रील आमीन बुराक पासने रेखे হুজুরের হুজরা শরীফে ঢুকছে, অর্থাৎ উম্মে হানির ঘরে ঢুকছে। আমার নবীজি
কায়লুলা করতেছে, অর্থাৎ আল্লাহর হাবিব একটু ঘুমিয়ে আছে। প্রিয় নবীজি, নবী একটি মাসালা শুনে যান, নবীগণ ঘুমানোর পরে উঠিয়া ওযু না করিয়া নামাজ পড়তে পারে। নবীগণের ঘুমে কি ভাঙে না? আর আমরা ওযু করে যদি ঘুমাই, আমরা আবার ঘুমের থেকে উঠার পরে কি করতে হবে? ওযু করে নামাজ পড়তে হবে। নবীগণ কেন ঘুম থেকে উঠার পরে ওযু করতে হয় না? নবীগণের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ। গভীর মনোযোগ, গভীর খেয়াল। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছেন উম্মে হানির ঘরে। এমত অবস্থায় জিবরিল আমিন কোরআন আছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? জবাব হলো, আনা জিবরিল, লিমা জিতা হাজিজাও ফিল লাইল। ও জিবরিল, এত গভীর রাত্রে কেন তুমি আসছো? আমি উম্মে হানির ঘরে। আল্লাহর হাবিব তো আরাম ফরমাইতেছেন, তুমি অতি সত্বরে চলে যাও। জিবরিল বলেন, যেতে পারি না, মাওলাই কারীম আমাকে পাঠাইয়াছে, মেহেরবানি করে দরজা খুলেন। দ্বিতীয় riwayat হচ্ছে উম্মে হানির ঘরের দরজা একটা riwayat, দ্বিতীয় riwayat হচ্ছে ওনার যে সাদ ছিল, সাদ আল্লাহর হুকুমে দুই দিক চলে গিয়েছে। জিবরিল এবং মিকাইল আমার নবী পাকের আরামগাহে ঢুকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। জিবরিল এসে হুজুরের কদমের কাছে দাঁড়াইল। মিকাইল নবীজির স্যার মুবারক, মাথা মুবারকের কাছে দাঁড়াইলেন। জিবরিল আমার নবীকে ডাকবে, আওয়াজ আসলো, ও জিবরিল, আমার বন্ধুকে ডাকিও না। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দেওয়া হলো, জিবরিল আমার বন্ধুকে ডাকিও না, আমার বন্ধুকে ডাকলে আরামের ব্যাঘাত হবে। তো মাওলা বোরাক পাঠাইলা, সব সাজাইলা তোমার বন্ধুকে নেওয়ার জন্য, আমাকে বলবেন নজরুল ইসলাম রেজভী এটা কি আপনি বানাইয়া বলছেন? না, নোট করেন। মাদারিজুন নবুয়ত, মাদারিজুন নবুয়ত, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুখারী হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারিজুন নবুয়তের জিলদে আউয়াল প্রথম খণ্ডে মেরাজের সফরে এই আলোচনা এনেছেন। দ্বিতীয় কথা বলছি, দ্বিতীয় কিতাবের নাম বলছি মাআরিজুন নবুয়ত নকশে মুস্তাফা, লিখিয়েছেন আল্লামা মোল্লা মুআইদ কাশিফি আল হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব মাআরিজুন নবুয়তের বাবদার বয়ানে মেরাজুন নবী ওই সফরের মধ্যে তিনি পরিষ্কার বর্ণনা করেছেন, জিবরিল হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে আছে, ডাকা ডাকি করবে। আল্লাহ হুকুম দিলেন, লা তাদউ, ও জিবরিল ডাকবে না। ও আল্লাহ না ডাকলে তোমার বন্ধুকে কিভাবে নিব? আল্লাহ বলেন, কাব্বিল আলা কাদামাইহি, জিবরিল তুমি একটা কাজ করো, আমার বন্ধুর দুই কদমে চুমা লাগাও। সুবহানাল্লাহ। হুকুম দিছে কে? কে দিছে? কাকে? জিবরিল আমিনকে। কার কদম মুবারকে চুমা দেওয়ার জন্য? কোন মোল্লা টোল্লা যদি থাকো তো নোট করে রাখতে পারো, আমি যে কিতাবগুলো বলছি ওই কিতাব যদি এই ইবারত না থাকে তো নজরুল ইসলাম রেজভী দায়ী। আমাদের মাতা পিতা পীর ওস্তাদের কদমে চুমা লাগাইলে কি আদংশ কিছু সংখ্যক মোল্লা আছে শিরিক বিদআতের ফতোয়া জারি করে। আপনারা দেশে মনে নাই? আছে কিনা বলেন? ভাইরা আমার মনোযোগ, আমি এটার উপর একটা কিতাব লিখছি, হেদায়েতুল মুরিদে আলা সিরাতিল মুস্তাকিম, 100 উপরে দলিল দিয়ে রাখছি। ওই কিতাব যদি কেউ ঘরে থাকে, অনেক আগে লিখছি তো, অনেক এই এলাকায় অনেক জায়গায় প্রোগ্রামে আসছিলাম, কিতাব নিয়ে গেছে। খুব মনোযোগ দিবেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলেন জিবরিল বন্ধুকে ডাকবে না, আরামের বেকাত হবে। ও আল্লাহ কিভাবে নিনব? তো এখন আল্লাহ বলেন, কাব্বিল আলা কাদামাইহি, আমার বন্ধুর দুই কদমে চুমা লাগাও। কারে হুকুম দিছে? জিবরিল আমিনকে হুকুম দিলেন। আজকে নাড়ায়া নাড়ায়া মাথা নাড়ায়া তাফসীরুল কোরআনের মাহফিলের নাম দিয়ে সূরত বয়ান করে মুহাম্মদ হারগাজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুপ্তা তানা গুপ্তা রব দিগার বা কার দিগার বা রব সলিল। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু কিছু বলতে পারে না যতক্ষণ জিবরাইল না বলে। বলে কি বলে না? বলেন। আরে শোনো, জিবরাইলের যখন কোনো খবর নাই,
আল্লাহ উস্তাদ হয়ে আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, यानी बयाना मकाना व मा याकुन, यानी जो कुछ हो चुका और जो कुछ होगा, যা হইয়াছে যা হইতেছে যা হবে। আল্লাহ পাক জিবরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আলমকে বানানোর আগে আল্লাহ নিজে আমার নবীকে কোরআন শিক্ষা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, আলেমগণ আল্লামাল কোরআন শিক্ষা দিবে না, বরং দিবে। ভবিষ্যৎ দিয়েছে, অতীত দিয়েছে, অতীত জিবরাইলের খবর নাই। এই জন্য তো আপনারা দেখেন না সূরা মরিয়মের প্রথম 5 হরফ কি কি? কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ। জিবরিল হুজুরের কাছে আসলেন আর বললেন কাফ। হুজুর বলে আলিম তু। ও জিবরিল তুই সামনে বা, কাফের খবর অনেক কাকে জানি। সুবহানাল্লাহ। আলিম তু, আলেমগণ আলিম তু কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম, বাস ইসবাত ফেলে মাজি মারুফ, অতীতকালীন ক্রিয়া। জিবরিল বলেন হ্যাঁ, হুজুর বলেন সামনে বারো, হায়ের মর্ম জানি। সুবহানাল্লাহ। কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ। জিবরিল বলেছেন, হুজুর বলেন এটা অনেক আগেই জানি, অনেক আগেই জানি, অনেক আগেই জানি, তুই সামনে বার। জিবরিল চিন্তা করলেন এই মাত্র ওহী নিয়ে আসলাম, হুজুর তুই বলতেছি এটার খবর অনেক আগে জানেন। ইয়া রাসূলুল্লাহ কিভাবে জানেন? হুজুর বলে দিন কাম আমরুকুম মিনাস সিনিনা ইয়া কি জিবরিল। এই জিবরিল তোর বয়স কত? আল্লাহু আকবার বলেন। তো জিবরিল তো বললেন লাস্তু আলাম গায়রা আন্না ফিল হিজাবির রাবিউন নাজাম। ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর বলতে পারবো না, তবে চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা দেখছি উদিত হইতো, উদয় হয়ে থাকতো ৭০,০০০ বছর, অস্ত যেয়ে থাকতো ৭০,০০০ বছর। কতবার দেখছো? কই ইয়া রাসূলুল্লাহ উদয় অস্ত অবস্থায় ৭২,০০০ বার দেখছি। আমার নবীজি বলেন এখন দেখো না কাদ ইত্তালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বিলাদিল মক্কাতিল মুকাররমা। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন মক্কা মুকাররমায় আসলেন তখন থেকে আর দেখা যাচ্ছে না। হুজুর বলেন আল্লাহ আনা যালিকাল কাওকাব, যে এটা তুমি দেখছিলা চতুর্থ হিজাবের মধ্যে, আকাশের মধ্যে, সেই সূরতটাই ছিলাম আমি রাসূলুল্লাহ। হুজুর তো হাকিকত জিবরাইলকে দেখাই দিলেন। তো আল্লাহ এই জন্য বলেন জিবরাইল তুমি আমার বন্ধুকে চুমা লাগাও, বন্ধুর কদমে চুমা দাও। এই দিন জিবরাইল আল্লাহর লোকে ফতোয়াবাজি করছে না যে এটা কি হইতে পারে, এটাও না। জু হুকুম জাহাপনা, হুকুম দিছে মাওলা, হুকুম তামিল করতে গিয়ে জিবরিল হুজুরের কদমে চুমা দিলেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বাইরে তুলে সুবহানাল্লাহ। কে চুমা দিছে? কার কদম মোবারকে? আমার নবীজি চক্ষু মুবারক খুলে দেখে মাথা মুবারকের কাছে মিকাইল দাঁড়িয়ে রইছে, হুজুরের কদম মুবারকের কাছে জিবরাইল দাঁড়িয়ে রইছে। আল্লাহর হাবিব ফরমান লিমা জিতা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল কেন তুমি আসছো গভীর রাত্রে? আমি একটু আরাম করতেছিলাম উম্মে হানির ঘরে। জিবরাইল বলেন ইন্নাল্লাহ ইউকরিউকাস সালামা। ইয়া রাসূলুল্লাহ আসার খবর পরে হবে, তবে আল্লাহ আপনারে সালাম দিয়েছে, সালামটা কবুল করেন। আপনারা কেউ আল্লাহ সালাম দিয়েছিনি? আমরা মতন মোল্লারা দিছিনি? ফিসাবরারে কি জবাব দেন না কেন? দেয় নাই। আল্লাহর দরবার থেকে জিবরিল দাওয়াত নিয়ে আসছেন। হুজুর বলেন কেন আসছো জিবরাইল? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আসছি কেন পরে বলবো, তবে আগে আল্লাহর সালামটা আপনি গ্রহণ করেন। হুজুর গ্রহণ করলেন। এখন বলো কেন আসছো? তো জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ আমি আসতাম না, আপনার ডিস্টার্বও আমি করতাম না, তো আল্লাহ আমাকে পাঠাইছে, আমার ভাই মিকাইলও এই ঘরে আসছে, বাহিরে বুরাকও আছে, শুধু তাই না লক্ষ লক্ষ ফেরেশতা আছে বৈরাতি সাজে। কারণ কি? কারণ অন্য কিছু না। ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি মনে সাথ জেগেছে, আল্লাহ আজকে আপনাকে দিদার দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? দিদার দিবে। হুজুর সরকারে দো আলম উম্মে হানির ঘর থেকে উঠলেন, বিছনা মুবারক থেকে উঠলেন, বাহির হলেন, হাতিমে কাবার কাছে গেলেন। যাওয়ার পরে এক লোটা পানি আনা হলো, আমার নবীজি ওযু বানাইলেন, 2 রাকাত নফল নামাজ হাতিমে কাবার মধ্যে আল্লাহর হাবিব পড়লেন। জিবরিল আমিন বুরাক হুজুরের কাছে আনলেন,
বুরাকে হুজুর উঠবে, আমার নবীজি বুরাকে উঠবে, কিন্তু হুজুর উঠে না। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আরোহণ করেন না কেন? কয়, জিবরাইল শোনো, আল্লাহ আমার জন্য বুরাক পাঠাইছে, আমার উম্মত থাকবে দুনিয়ায়, মাওলার হাদিয়া বুরাক আমি গ্রহণ করব। আমি চিন্তিত অবস্থায় আছি, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। হাসরের ময়দানে আমার উম্মত দাঁড় হয়ে থাকবে 50,000 বৎসর সমপরিমাণ, কবর থেকে উঠবে হাসরের মাঠে, মাঝ পথে সরু চিকন একটি রাস্তা হবে, এটার নাম কি? ও জোরবন কি নাম? চুলের চাইতে চিকন হবে, খুরের চাইতে ধার। উম্মত আমার এটা পার হতে হবে। জিবরিল, ও জিবরাইল তুমি শোনো, আল্লাহ আমার জন্য আজকে মোহাব্বত করে প্রেম ভালোবাসা দিয়ে বুরাক প্রেরণ করেছে। ও জিবরাইল, আমার উম্মতের কোন ব্যবস্থা যদি আমার মাওলা না করে, আল্লাহর দেওয়া বুরাকে রাহমাতুল লিল আলামিন কদম রাখবে না। সালাতুনিয়া আপনারা মনে হয় এই দুরূদ শরীফটা পড়তে পারেন না। আমার তো একটা এলেম আছে, হবিগঞ্জের মানুষ সুন্নি। কি আরে এই দেশে যখন আসছি তখন দাড়ি ছিল না। আপনাদের বিরাট বিরাট সমাবেশে আসি নাই, কিন্তু রেজবিয়া দরবারের এমন কোন গ্রাম নাই যে গ্রামে নজরুল ইসলাম রেজবি যায় না, ঠিক না? কিন্তু দুরূদ শরীফে প্রমাণ হয় আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তানে। আমরা কি শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারি? তাই প্রেমের দুরূদের আওয়াজ, সালাতুনিয়া নূরে চশমে রহমাতুল লিল আলামিন ইমাম আউয়ালিন ওয়া আখিরিন সালাতুনিয়া হুজুর ফরমান, জিবরাইল আল্লাহর দেওয়া বুরাকে আমি কদম মুবারক রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের একটা ফয়সালা মাওলায়ে কারীম না করে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে বলছি, ইরশাদুস সারি সহিহুল বুখারী, যিনি বুখারী শরীফের 12 খণ্ড লিখছেন, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, তিনি একটা কিতাব লিখছেন। ওই কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া। আল্লামা ইমাম শাহাবুদ্দিন কস্তুলানী শারিহিনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মেরাজের সফরে পরিষ্কার আলোচনা আনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ দিবেন হে আমার ভাইয়েরা, গভীর খেয়াল দেন। আল্লাহর হাবিব ফরমান, জিবরাইল আল্লাহ আমার জন্য বুরাক প্রেরণ করেছে, আমি আল্লাহর বুরাকে আমার কদম রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের কোন ফয়সালা না আসবে মাওলার পক্ষ থেকে। আল্লাহ জিবরিলকে এলান করে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে তুমি বলে দাও, আমার বন্ধু যেন চিন্তিত না হয়, আমার বন্ধু যেন হয়রান না হয়, পেরেশান না হয়। আমার বন্ধুর প্রতি যাদের বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, তাজিম, প্রেম, মহব্বত থাকবে, এমন গুনাহগার উম্মত যখন হাসরের ময়দানে কদম রাখতে চাইবে, ওই বুরাক প্রত্যেকটা ফুলসিরাতের উপরে একজন ইমানদারের জন্য আমি এক একটা বুরাক পাঠাইব। ওই বুরাকের গতিতে ইমানদারগণ হাসরের ময়দানে ফুলসিরাতের রাস্তা বিজলির মেয়ে পার হয়ে যাবে। নবীজি খুশি না বেজার? আমার লেগে যদি একটা সুন্দর ভালো উচ্চমানের গাড়ি সাজাইয়া টাজাইয়া ফাটান, যে মুফতি সাহেবেরই নিয়ে আসেন কুমিল্লা থেকে, তখন আমি বন্ধু বান্ধবের চিন্তা করব না, আমার জন্য গাড়ি প্রেরণ করেছে, কত সুন্দর গাড়ি, লালচ ধরবে, লোভে ধরবে, গাড়িতে উঠবে, কে ডাইনে বামে চিন্তা করব না, আমি চলে আসব। মাওলায়ে কারীম বুরাক পাঠাইলেন, আমার প্রিয় নবীজি মাওলার বুরাক কবুল করে না গুনাহগার উম্মতের মুক্তি ছাড়া। আল্লাহ বলেন, দুস্তে যা চায় তাই হবে। যাও জিবরিল আমার বন্ধুকে বলো, বন্ধুর গোলাম যারা হবে তারা হাসরের ময়দানে যাবে, যাওয়ার আগে প্রত্যেকটা কবরের পাশে আমি বুরাক রাখবো, এরা বুরাকে সওয়ার হয়ে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত একটা বিজলির গতিতে পার হয়ে যাবে। এমন দরদি আর কেউ আছে কিনা?
আরো জোরে বলেন। আর সেই নবীজিকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। সত্য না মিথ্যা বলেন? কত রকমের বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে। আপনারা ইউটিউব, ফেসবুক মিডিয়া যারা আছেন তারা তো অবশ্যই অহরহ দেখতেছেন। এটি নজদি সালাফি ওয়াহাবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই দেশ আউলিয়া কেরামদের দেশ। এই দেশে কোনদিন নাস্তি মতবাদ প্রতিষ্ঠিত হোক সুন্নি জনতা কখনো মেনে নিতে পারে না। কে বলে আপনারা মেনে নিতে পারেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রোগ্রামে খুশি হলেন, হুজুর কদম রাখতে চায় বুরাকে। এখন দেখা যায় বুরাকও আমার নবীজিকে লইতে চায় না। জিবরিল বলেন, কিরে বুরাক, যে নবীর জন্য তুই খানা খাদ্য বন্ধ করছ, সেই নবী যদি এখন কদম রাখবো তোর উপরে, তুমি এমন এমন করো কেন, এভাবে এভাবে করো কেন? কারণ কি? বুরাকের জবান খুলে গেল, জিবরিল আমার ভুল বেয়াদবি মাফ করবা, আমিও জানি আমার জীবন সার্থক, কেননা আমার প্রাণের নবী আমি বুরাকের উপরে আরোহণ করবে। আমার প্রিয় নবীজির কদম মোবারক আমার উপরে রাখতে মাত্র দেরি, পৃথিবীতে যত বুরাক আছে সমস্ত বুরাকের থেকে আমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে আমার নবীজির কদম মোবারকের উসিলায়। কিন্তু আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মেরাজ না, এখানে আদান প্রদান। কি কি আদান প্রদান? আমার নবীজির দরবারে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকে কি জানি বলতে চায়, আপনি শুনেন। আল্লাহু আকবার বলবেন না? তো হুজুর বলেন, কি রে বুরাক, তুমি কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি। কি আরজি? ওগো আল্লাহর হাবিব, আপনাকে আজকে আমি আরোহণ করাইয়া আল্লাহর কুদরতি লামাকানে আপনি যাবেন, তবে অতটুকু আমার যাওয়া নয়, যতটুকু আল্লাহ আমারে যাওয়ার ক্ষমতা দেয় ততটুকু যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র শর্ত, আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, আপনি কখনো কাউসারের জারে যাবেন, কখনো আপনি ফুলসিরাতের দ্বারা যাবেন গো, কখনো আপনি মিজানের কাছে যাবেন উম্মত গুনাহগারকে পার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দরখাস্ত একটি, হাসরের ময়দানে যে বিভিন্ন জায়গায় বিচরণ করবেন, সেই দিন যেন আপনি রাহমাতুল লিল আলামিনের বাহর হিসাবে আমি বুরাক মঞ্জুর হই। হুজুর বলেন, যা বুরাক, তোর শর্ত কবুল করা হলো। কি করা হলো? কবুল করা হলো। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন এখন বুরাককে কদম রাখছেন। এই মাত্র হুজুরের সফর আসরা শুরু। কি শুরু? আসরা শুরু। এটা আলমে খালকের কথা, সৃষ্টি জগতের কথা। আল্লাহ কোরআনে বলছেন লাইলান, তাফসীরে লেখছে কি আই ওয়াক্তান কালিলান, সামান্য সময়। সুফিয়ানে কিরাম লেখছেন এই সামান্য সময় আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে লাইলান কালিলান হচ্ছে সামান্য সময়। চোখে পাই পাতা মারার চেয়ে আরো কম সময় সৃষ্টির কাছে হচ্ছে 27 বছর। কত বছর? 27 বছর গেল কিভাবে? একটু প্রমাণটা হলি তো যথেষ্ট হয়। হুজুর যে উম্মে হানির ঘর থেকে বাইরেছে, হুজুরের মাথা মুবারকের মধ্যে একটা শিকল লাগছে। তারপরে হাতিমে কাবার কাছে যে হুজুর ওযু বানাইছে, মেরাজ করে দিদারে খোদা করে এসে দেখে ওযুর পানি গড়াগড়ি করে। যেই বিছনা থেকে গেছে বিছনা গরম দেখা যায়। আল্লাহু আকবার বলেন না? কত বছর? 27 বছর। আপনারা জবান খুলেন, কত বছর? এখন আবার প্রশ্ন, ও দুনিয়ার বৈজ্ঞানিকেরা জবাব দাও, এই 27 বছর পানি কোথায় ছিল? হুজুরের বিছনা কোথায় ছিল? সৃষ্টি বা কোথায় ছিল? কোন অবস্থায় ছিল? একটা উত্তর সংক্ষিপ্ত ভাবে দিয়ে যাই। এখন ধরেন রাত্র 10টা 15 মিনিট,
আনুমানিক 10টা 15 মিনিট। এই 15 মিনিটের সময় আপনার ঘড়ি থেকে যেই ইয়াটা আছে না, ব্যাটারিটা, এই ব্যাটারিটা খুলেন, 50 বছর পরে ওই ঘড়ির দিকে তাকান, কত বাজবে? 10টা 15। জবাব দেন। 10টা 15। 1 লক্ষ বছর পরে 10টা 15। এদিক সেদিক হবে না কেন? ব্যাটারি নাই, অফ। কি নাই? কি নাই? ব্যাটারি নাই। যে ব্যাটারির দ্বারা সেকেন্ডের কাঁটা ঘুরে, মিনিটের কাঁটা ঘুরে, ঘন্টার কাঁটা ঘুরে, সেই মহাশক্তি ব্যাটারি খুলে দেওয়া হয়েছে ডেড বডি। এটার রুহু চলে আসছে। এই 10টা 15 মিনিট এখন 50 বছর পরও 10টা 15 মিনিট, 1 লক্ষ বছর পরও 10টা 15 মিনিট। ও গড়ির কাঁটা এদিক সেদিক হলি না কেন? জবাব হচ্ছে আমারে যে সালায় সালিকা শক্তি নাই। ও আমার ভাইও, 27 বছর আশিক ও মাশুক মাওলায়ে কারীম হাবিব ও মাহবুব দিদারে আছে। এই 27 বছর খোদার সৃষ্টি একবারে মৃত্যু অবস্থায় ছিল। জান থাকলে দেহ চলে। সমস্ত সৃষ্টির জান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আলেমগণ, বি আব্দিহি শব্দ আছে। কি শব্দ? আব্দুন শব্দের আগে বা আছে, বি আসেনি। এই বাটা কোন অর্থ? বা 10 অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? 10 অর্থে ব্যবহার হয়। এই বাটা হচ্ছে বায়ে মাবিয়াত। বায়ে মাবিয়াত। হুজুর উম্মে হানির ঘরে আল্লাহ ও হুজুরের সাথে, হুজুর মক্কা নগরে আল্লাহ হুজুরের সাথে, হুজুর সরকারে দরব বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলুল্লাহর সাথে, হুজুর প্রথম আকাশে হুজুর সরকারে দরবের সাথে আল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে আল্লাহ বিআব্দিহি শব্দের দ্বারা প্রমাণ করা হয়েছে। আল্লাহু ভাইরা আমার, মেরাজের আমি আগেই বলছি, মেরাজের ঘটনা বর্ণনা করতে গেলে রাত্রে রাত চলে যাবে। কিন্তু কাকে মেরাজ করাইলো, কোন কারণে? আল্লাহ নবীজি কি রাত্রে মেরাজ করাইছে না দিনে করাইছে? লাইলান বলছে না? কোন রাত্রে? হ্যাঁ, মনোযোগ। অমাবস্যার রাত্রে না পূর্ণিমার রাত্রে? 26 তারিখ দিবাগত রাত্রটা খুব আকাশে তো খুব চাঁদের আলো, ঠিক না? কি বলেন? কি বলেন না? অন্ধকার। অন্ধকার কিনা? ও আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, তুমি যাকে এত মোহাব্বত করে দাওয়াত করাইলা, দাওয়াত করে তুমি দিদার করাইলা, তোমার বন্ধুকে রাত্রে নিলা কেন, দিনে নিতে পারলা না? পারতো কিনা বলেন তো? উত্তর শুনো। কে ইমানদার, কে মুনাফিক, কে মুমিন, কে কমির, কে মুনাফিক, এটার ইমতিহান পরীক্ষা করার জন্য সৃষ্টিকে ঘুমের ঘরে রাখিয়া মাওলায়ে কারীম তার বন্ধুকে দাওয়াত করে নিয়েছে। হুজুর এসে মেরাজের ঘটনা বলবে, না দেখে যারা গ্রহণ করবে তারা সিদ্দিক, আর যারা অবিশ্বাস করবে তারা মুনাফিক। ইমানের পরীক্ষার কারণে রাত্রে। কিসের কারণে? আপনারা অবশ্যই অবগত আছেন। হুজুর যখন এসে বললেন, আল্লাহ আমার ভাগ্য প্রসন্ন করেছে, অদ্দরজনীতে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে মালায়ে আলা, সেখান থেকে আলমে লাহুত, আলমে হাহুত, আলমে জাবারুত, আলমে কুদ্দুস, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখার পরে সুম্মা দাল্লা ফাতা দানা ফাকাবা কাউসাইনে আও আদনা, সেই মাকামে গিয়ে আল্লাহর সাথে ফাওহা ইলা আবদিহি মা আওহা, 90,000 কথা। কত হাজার? কি স্লোগান দিবা? দাও, হুজুর আইতে আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার লিখিত একটা কিতাব আছে এখানে, এই নাও কিতাবটা নাও, এই সুলতান কিতাবটা নাও। হক ও বাতিলের পার্থক্য 100 প্রশ্নের জবাব। 100 প্রশ্ন 100 প্রশ্নের জবাব কোরআন সুন্নাহ মোতাবেক দেওয়া আছে। নবীজির দুশমন কারা তার পরিচয় দেওয়া আছে। আমার আপনার ঈমান আকীদা কিভাবে রক্ষা করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাবে কিতাবে দেওয়া আছে। হক ও বাতিলের পার্থক্য ও 100 প্রশ্নের জবাব। হাদিয়া 200 টাকা। কিতাবটা নিজেরা পড়বেন, আপনার সন্তান আদিকেও পড়াবেন। আপনাদের সন্তান আদি কিন্তু আস্তে আস্তে ওয়াহাবি হচ্ছে, সালাফি হচ্ছে কিনা বলেন? এটা আপনাদের নৈতিক ইমানি দায়িত্ব। তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক বুঝিয়ে তাদের মস্তিষ্কে যেই নজদি সালাফি মতবাদ ঢুকানো হচ্ছে, এগুলাকে তুরহিত করে ঈমান আমলের দিকে তাদেরকে উদ্ভাসিত করা প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান যারা অভিভাবক, আপনাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। নাও হাদিয়া 200 টাকা, আপনারা কিতাবটা নিয়ে যাবেন। যেহেতু আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, তিনিকে যেহেতু নিয়ে আসছেন, আমি সামনে নসিহত করা, আলোচনা করা এটা যুক্তিসঙ্গত হবে না। কারণ হচ্ছে আমি যদি উনাকে বসাই রেখে আলোচনা করি, অনেকের মনে একটা দ্বিধা সংকোচ সৃষ্টি হবে, হুজুর উনাকে সম্মান দিল, ঠিক না? এটা অনেকের দ্বিধা সংকোচ সৃষ্টি হবে। তাই আমার অনুরোধ থাকবে, বিশেষ করে তো যদি অন্তরে নবীজির সামান্য প্রেমও থাকে, ভালোবাসা থাকে, আপনারা কোনোদিন কোন দুশমনের রাসূলের সাথে হাম জিন্স একাত্মতা বোধ ঘোষণা করতে পারবেন না। পারবেন? নবীর দুশমনকে, নবীজির দুশমনকে দুশমন জানা ইমানি দায়িত্ব, আর নবীজির প্রেমিককে প্রেমিক জানা এটাও ইমানি দায়িত্ব। সুতরাং আজকে যেভাবে বাতিল শক্তি আমাদের ঘরে ঘরে এসে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান হরণ করছে, দুনিয়ার সম্পদ চুরি হইলে আবার আল্লাহ যদি দেয়, এটা কি রক্ষা করা যায়? সবচাইতে বড় ডাকাত হচ্ছে ঈমানের ডাকাত, ঈমান চোর। আমার আপনার ঘরে ঈমান চোর ঢুকে গেছে, ঢুকছে কিনা বলেন? আপনার ঘরে যখন চোর ডাকাত ঢুকে, আপনি তো তখন চোর ডাকাতকে সরাইয়া দেন না মাল সম্পদ নেওয়ার সুযোগ দেন? এই উত্তর দেন না কেন? সুযোগ পাইলে তাকে একবারে শেষ করে দেন দুনিয়ার সম্পদ রক্ষার জন্য। আর যেই সম্পদ আপনার কলবে মওজুদ থাকলে পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনি একজন ব্যক্তি এমন, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যাকে অভয় বাণী দেওয়া হয়েছে, ইহকালে যার কোনো ভয় নাই, পরকালে যার কোনো চিন্তা নাই, যে মহামূল্যবান সম্পদ ঈমান আকীদা আপনার কলবে থাকলে পরে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন অভয় বাণী। আজকে এই মহামূল্যবান সম্পদের ডাকাত চোর বাহির হইছে কিনা? তো আপনার আমার ইমানের দায়িত্ব ওই চোরদের থেকে, ঈমান চোর থেকে, ঈমানের ডাকাত থেকে মহামূল্যবান সম্পদ ঈমানকে রক্ষা করা। আমরা রক্ষা করব কিনা? দুহাত তুলে দেখান, রক্ষা করবেন কিনা? ঈমান রক্ষা করবেন কিনা? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হুঁশিয়ার, সাবধান, হাত নামান। আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আবারও বলছি, অনুরোধের সাথে বলছি, যারা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের কাছেও অনুরোধ করে বলছি, এই দেশ আপনারা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে ঈমান আমলের সাথে চালান, একটা উসিলায় আপনাদেরও ভেড়া আল্লাহ পার করে দিবে। দিবে কি দিবে না বলেন? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একটা মাত্র কারণ, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য। এ বলে আমি আমার বক্তব্য
এখানেই সমাপ্ত করলাম। আমরা বই লাগবো। এক কিতাব দিও। ওনার খাদেম আছে না? আচ্ছা আচ্ছা আর বাজার বইয়ের দাম কত? 200 500। আরে এটা আমার দোয়া। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এটাই তো হচ্ছে সুন্নি জামাতের